হ্যালো আলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। তো যাইতেছি হচ্ছে কষাবাড়িতে। যাওয়ার কারণটা হচ্ছে আমার ছাতা কিনবো, গতকালকে বলছিলাম ওই ছাতাটা কেনার জন্য যাইতেছি। এখন ছাতা কিনবো বলতে সেকেন্ড হ্যান্ড ছাতাটা। তো দেখবো কিরকম হয় ছাতাটা, আশা করা ভালো হবে। তো যাওয়ার পর ছাতা দেখার পর তো গাইজ আপনাদেরকে তো বলা হয়নি যে আমি টাকাটা কোথায় থেকে পেলাম। তো ছাতা কেনার টাকাটা পেয়েছি হচ্ছে গতকালকে। আমার একটা কাস্টমারকে আমি বলছিলাম যে ভাই ছাতা কিনতে পারতেছি না, বৃষ্টির জন্য দোকানদারি করতে পারতেছি না, 1000 টাকা দাও। তো পরে সে আমাকে বিকাশে 1000 টাকা দিয়েছিল। তো ওই 1000 টাকা দিয়ে আজকে ছাতা কিনবো। সত্যি কথা বলতে এটা কিছু করণীয় নাই। মাঝে মধ্যে আমার অনেক কাস্টমার আছে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে। হেল্প বলতে কি টাকা দিয়ে হেল্প করে, পরে তার টাকা তাকে বুঝিয়ে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ সত্যি কথা যেটা কষাবাড়ি থেকে চলে আসছি। কষাবাড়িতে যাওয়ার পরে আজকে ছোট্ট একটা আমার সাথে ঘটনা ঘটছিল। ঘটনাটা হচ্ছে আমি দোকানের জন্য আজকে চিপস আর ব্র্যাডিস কিছু সামগ্রী কিনছিলাম, মানে কোক টোক এগুলো কিনছিলাম। তো কেনার পরে আমি ওই যে ছাতাজাত থেকে কিনবো তারা পাইতেছি না, তার দোকানের সামনে জিনিসগুলো রাখছি। রাখার পরে কি করতেছে, একটা লোক বারবার ঘোরাফেরা করতেছে জিনিসগুলো নেওয়ার জন্য। তারপর কিছুক্ষণ পরে আইসে আমারও জিজ্ঞাসা করতেছে ভাই জিনিসগুলো কি আপনার? তখন আমি বললাম হ্যাঁ আমার। না আমার বলি নাই, বলতেছি যে কি এটা আমার না। তখন সে শুধু এটার পিছনে পিছনে ঘুরতে চায়। আবার আমি ভিডিও পর্যন্ত করতেছি যে যদি চুরি করতো তাহলে ভিডিও হয়ে যেত, কিন্তু চুরি করে নাই। পরে লাস্টে আমার দেখতেছি আমি অনেক লেট হয়ে যেতেছে, এই জন্য চলে আসছি। পরে ওর সাথে একটু রাব ব্যবহার করছি, কারণ হচ্ছে সে চুরি করার জন্য চেষ্টা করতেছিল এর জন্য। তো আমরা এই মাত্র ফানি ভিডিও নিয়েছি জুনায়েদ আর আমি, আলহামদুলিল্লাহ 3টা ফানি ভিডিও নিয়েছি। নেওয়ার পরে এখন বাসা চলে যেতেছি, এখন দোকান নিয়ে বের হবো। আর ইনশাল্লাহ খুব দ্রুত ঈদের সময় আমরা যাইতেছি, ময়মনসিংহ যাইতেছি জুনায়েদের বাড়িতে, আল্লাহ যদি নিয়ে এলে আর কি। এখন বলতে পারতেছি না, সঠিক শিওর এখনও দিতে পারতেছি না, কারণ জুনায়েদের ভাই যদি যায় তাহলে আমার যাওয়া হবে, আর যদি জুনায়েদের ভাই না যায় তাহলে আমার যাওয়া হবে না আশা করি। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানের জন্য মোটামুটি কষ্ট করে ছাতাটা কেনা হয়ে গেল। আর ছাতাটা কিনছি হচ্ছে 800 টাকা দেওয়া। 1000 টাকা দিয়ে 1000 টাকা ছাড়া দিবে না আমাকে, বহুত পরে রিকোয়েস্টের পরে 800 টাকা দিয়ে ছাতাটা কিনলাম। আর এবার ধরে মানে ঝড় তুফান বৃষ্টি যেটাই থাকুক দোকানদারি চলবে কন্টিনিউয়াস। আর সত্যি কথা যেটা দোকানদারিটা এত পরিমাণে ডাউন হয়ে গেছে বলার বাইরে। এখন যদি মাসের মধ্যে যদি 4-5 দিন গ্যাপ দিই তাহলে আমার প্রফিট 1 টাকাও থাকে না নিজের কাছে, মানে ফেটে পাতে চলে যায় পুরো মাস, নিজের কাছে 5টা টাকাও থাকে না। তো কিছু করণীয় নাই, তো দেখতে থাকুন ভিডিওটি। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি চলতেছে মোটামুটি, শুক্রিয়া যা বেচা কিনেছে আলহামদুলিল্লাহ। আর বর্তমানে দোকানের এই পরিস্থিতি, এই যে ছাতাটা লাগাইছি আজকে, ছাতাটা কিনছি হচ্ছে 800 টাকা দিয়ে। আপনাদের বললাম না ছাতাটা অনেকটাই ভালো হয়েছে। এই পাশেও মানুষ দাঁড়াতে পারবে মোটামুটি। ধরেন এই বৃষ্টি এখানে পড়বে, আমার গায়ে লাগবে না, তবু তো অনেক দূরে পড়বে। ওই পাশেও আমি দাঁড়ালে গায়ে বৃষ্টি পড়বে না। মোটামুটি ছাতাটা অনেক বড় একটা ছাতা নিয়েছি, তো যতটুকুই নিয়েছি আমার মতে অনেকটা ভালো হয়েছে। আর এটা নতুন কিছু আইটেম বাড়াইছি দোকানের, এই যে চিপস বিভিন্ন রকমের আইটেমগুলো বাড়াইছি। আর সামনে ঠান্ডা উঠাইছি, মানে পানি উঠাইছি, যে মানে বিভিন্ন 7 আপ ব্যাগ দিয়ে দিব, কারণ হচ্ছে 7 আপ রাখবো না। আর ঠান্ডা পানিটা নিয়ে এগুলো উঠাইছি।